ভোটের প্রতিযোগিতায় কোনো দল তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছেন। আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা একটা ধোঁকা। আপনারা দেখবেন এই ফেনীতে এটা অত্যন্ত স্পষ্ট, ভোট নেওয়ার জন্য যে কথা বলা হচ্ছে, ভোট নেওয়া শেষ হয়ে গেলে আওয়ামী লীগের লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হবে ওই সমস্ত দলের লোকদের হাতেই। সুতরাং এই ধরনের ভোটের সময়ে নানা ধরনের চটকদার কথা বলে মানুষকে ধোঁকা দেওয়ার রাজনীতি আমি মনে করি সাধারণ মানুষ বোঝে। আমরা কিন্তু দল মতের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই একাত্ম ছিলাম, একতাবদ্ধ ছিলাম। হাসপাতালের বেডে, জেলখানার হাজতে আমরা কিন্তু কোনো দল মতের ঊর্ধ্বে একসাথেই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে মজলুম ছিলাম। স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশ একটা নতুন প্রেক্ষাপটে গিয়েছিল। সকলের কাছে প্রত্যাশা ছিল যে স্বৈরতান্ত্রিক এই প্র্যাকটিসটা আর ফিরে আসবে না। কিন্তু আমরা দেখেছি ফ্যাসিবাদের পতনের পরে আপনারা জানেন যে নানা ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেলাম। আমরা দেখলাম সকল দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল কোনো মানুষের প্রতি যাতে জুলুম করা না হয়, আইনের পদ্ধতিতে যাতে ব্যবস্থা হয় এবং বাংলাদেশ রাষ্ট্রটা যাতে একটা নতুন নিয়মের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে। আমরা কয়েকটি জিনিস দেখে শঙ্কিত হলাম, ভেবেছিলাম এটা সাময়িক, কিন্তু এরপরে দেখলাম যে না, এটা সাময়িক না, এটা অন্যদিকে এটা আবার টার্ন করছে। প্রথমত আপনারা জানেন যে আমরা দেখলাম যে এক ধরনের জোরপূর্বক চাঁদা আদায়, মিথ্যা মামলা, নানা রকমের ফেনোমেনা আমরা দেখতে পেলাম। তবে আশার বিষয় যেটা, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় আমরা দেখলাম একটা বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের প্রায় ৬-৭ হাজার কর্মীকে তারা বহিষ্কার করেছেন। এটা একদিকে যেমন আশার দিক, সমালোচনা ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার একটা ভালো ইঙ্গিত যেমনি বহন করে, তেমনিভাবে যারা কিছুদিন আগে মজলুম ছিলেন, যারা কিছুদিন আগে বাড়িঘরে থাকতে পারেন নাই, যারা কিছুদিন আগে জেলে ছিলেন, যারা কিছুদিন আগে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করাটাই যাদের জন্য কষ্টকর ছিল, মাত্র 1-2 মাসের ব্যবধানে তাদের হাজার হাজার নেতাকর্মীরা এই ধরনের পাল্টা জালেমের ভূমিকা অবতীর্ণ হওয়াতে মানুষের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছে যে দেশে একটা সংস্কারের জন্য, একটা পরিবর্তনের জন্য যখন আমাদের তরুণরা দাবি তুলল, সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশনে আমরা সবাই একসাথ হয়ে কাজ করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেখানে দেখলাম যে 31 দফার একটা সংস্কার প্রস্তাবনা থাকলেও আমরা যখন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে নানা দিক তুলে ধরে আলোচনা করছিলাম, তখন একটা দলকে আমরা দেখলাম তারা সংস্কারের সরাসরি বিরোধিতা না করলেও নোট অফ ডিসেন্টের নামে প্রত্যেকটা সংস্কারের পথে কোনো না কোনো শঙ্কা বা আশঙ্কা তারা তৈরি করলেন। আমাদের 10 দলীয় ঐক্যের মূল ভিত্তিটা হচ্ছে জুলাই সনদ। আমাদের 10 দলীয় ঐক্যের মূল ভিত্তি হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে একাট্টা হয়ে দাঁড়ানো। আপনাদের সেই দৃশ্যটা মনে থাকার কথা, আমাদের দেশের বিরুদ্ধে যখন ভারতীয় গণমাধ্যমে একের পর এক অপপ্রচার চলছিল, তখন প্রধান উপদেষ্টার আহ্বানে আমরা সকল দলেরা একদিন একসাথে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম যে সেই প্রতিবাদের পরেও ভারতীয় আধিপত্যবাদ, বিশেষ করে শহীদ ওসমান হাদি হত্যার পরে তার খুনিদেরকে যেভাবে ভারতে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের কিছু গোপন শক্তি ব্যবহার করা হলো, ভারতও সেখানে সহযোগিতা করলো, সেখানে আমরা সকল রাজনৈতিক দলকে একই সাথে সোচ্চার কণ্ঠে আমরা পেলাম না। তাহলে আমাদের মধ্যে কয়েকটি শঙ্কা তৈরি হলো। একটি হলো এই আধিপত্যবাদের ভয়, দ্বিতীয় হলো চাঁদাবাজি দখলদারিত্বের ভয়, তৃতীয় হলো আমাদের সংস্কারকে নস্যাৎ করে
আবার একটা ফেসিবাদী ক্ষমতায় আরোহণ করার একটা প্রবণতা। এরপরে আমরা দেখলাম যে বিভিন্ন গণতান্ত্রিক দলকে সিট এবং ক্ষমতার লোভের মধ্য দিয়ে তাদেরকে দল বিলুপ্ত করে বাকশালের মতো এক দলে পরিণত হওয়ার প্র্যাকটিসও শুরু হলো। এই সার্বিক প্রেক্ষাপটে আমরা দেখলাম বাংলাদেশের গণতন্ত্র, সংবিধান এবং শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এবং জুলাই অভ্যুত্থান, প্রত্যেকটার যে অঙ্গীকার, সেটা রক্ষা করতে হলে আমাদের গণতন্ত্রপ্রিয় দলগুলোকে একসাথ হতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারে আবদ্ধ সকল দলকে এক কাতারে এসে দাঁড়িয়ে আমরা তাই নির্বাচনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। যারা আজকে ফেনীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বলছেন, যারা আজকে পেশি শক্তির হুঙ্কার দিচ্ছেন, আপনাদের মনে থাকার কথা, মনে রাখার কথা, এই প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারা যারা আপনাদের এই হুঙ্কারকে ভয় করবে না, বরং একটা মরলে আরো 10টা দাঁড়িয়ে আপনাদের সেই প্রতাপ এবং হুঙ্কারের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমি বলবো, ফেনীর প্রশাসনকে বলবো, কালকে যেই ঘটনাটা ঘটেছে আপনারা এটার বিচার করেন নাই, এখনো গ্রেফতার করেন নাই, এখনো কোনো পদক্ষেপ নেন নাই, অথচ সেদিন আমাদের প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে পুলিশ সুপার বলেছিলেন যে 0 টলারেন্স থাকবে সন্ত্রাসের বিরুদ্ধে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা দেখবেন ফেনী শহরের বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সেই ব্যাপারে প্রশাসনে আমরা কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য প্রশাসনের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। আমি আগামীকাল ঢাকায় যাব। আমি প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করব, প্রয়োজনে পুলিশের প্রধানের সাথে সাক্ষাৎ করব, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব। ফেনীর নির্বাচনে কোনো ধরনের ভয় ভীতি, সন্ত্রাস আমরা মেনে নেব না। ফেনীর ব্যাপারে খুব আশাবাদী। ইতিমধ্যে আমরা দেখেছি অনেকে নানা রকমের ভয় ভীতি, নানা ধরনের ত্রাস ছড়ানোর চেষ্টা করেছেন। কালকেও সোনাগাজীতে না, ছাগলনাইয়াতে, কালকে ছাগলনাইয়ার শুভপুরে, দারোগারহাটে হামলা করা হয়েছে। দাড়িপাল্লার সমর্থকদের উপরে 8 জন আহত হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় শুনছি নানা ধরনের ভয় ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার খুব আফসোস লাগে, শেখ হাসিনার চাইতে বড় ভয় ভীতি কি দেখানোর সামর্থ্য আর কারো আছে? আপনারা বলেন। এটা আমরা এখান থেকে ঘোষণা করছি, ফেনীর 3টি আসনে কোনো ধরনের বল প্রয়োগের ব্যবস্থা যদি হয়, ফেনী থেকে নতুন এক আন্দোলন সংগ্রাম আমরা শুরু করব। আমরা নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। জোট করার নামে বিভিন্ন দলকে বিলীন করে একীভূত করার যে প্রচেষ্টাটা, এটা একটা মানে অতীতের পুরানো রাজনীতি তো একরকম ছিল, এটা তার চাইতে আরো এক্সিট করে গেছে, মানে ওল্ড ফ্যাশনের দিকে যাচ্ছে, সেটা আমরা বলেছি। আমাদের অনেকগুলো মামলা হয়েছে, সেই মামলার মধ্যে কিছু মামলা সত্য, কিছু মামলা মিথ্যা। মিথ্যা মামলাগুলো কারা করেছে, কোন দলের লোকেরা করেছে, সেটাকে আপনারা জানেন না? বিভিন্ন জনের উপরে হুমকি দিয়ে চাঁদাবাজি করে কারা করেছে, কোন দলের লোকেরা করেছে, এটা আমরা জানি।